প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্য থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি তাদের আত্মপ্রকাশের দিন যে সমস্ত বিষয়গুলি সামনে নিয়ে এসেছেন, সেগুলো বাংলাদেশের রাজনীতিতে নতুন করে জটিলতা সৃষ্টি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন। এই দলটি তাদের আত্মপ্রকাশের দিনই ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন। তারা কেন এই স্লোগানটি দিয়েছেন, এর কোনো ব্যাখ্যা তারা এই দিন হাজির করেননি। তারা কি তাহলে ভবিষ্যতে বিপ্লবী আকাঙ্ক্ষা নিয়েই এই দলটি গঠন করেছেন? যদি তারা বিপ্লবী আকাঙ্ক্ষা নিয়ে তাদের রাজনৈতিক পথ চলা শুরু করেন, তাহলে এই বিপ্লবের আদর্শ উদ্দেশ্য কি হবে? এই দলটির রাজনৈতিক আদর্শ বা কি হবে? কোড অফ কন্ডাক্টও এই দলটি এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেননি। ফলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত এই দলটির বিপ্লবী আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে পারেনি। আর তাই তারা এই দলটির সাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক সহযোগিতা কোঅপারেশন করতেও দ্বিধাবোধ করছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে। আমরা সকলে জানি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ একটি বৃহত্তম রাজনৈতিক দল। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা একটি বৃহত্তম রাজনৈতিক দল। যেহেতু এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক আদর্শ প্রকাশ করতে পারেনি, তাদের কোড অফ কন্ডাক্ট তৈরি করতে পারেনি, সেহেতু এই দলটি সম্পর্কে এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণও ধোঁয়াশায় রয়েছে। এর বাইরেও এই দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশকে নতুন করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, যার সাথে বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ যেহেতু একবার রিপাবলিক হিসেবে ঘোষিত হয়েছে, সেহেতু সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার প্রয়োজন নেই। অন্যদিকে এই ব্যাপারে জামায়াতে ইসলামী সহ অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নমনীয় ভাব আছে বলে আমরা পর্যবেক্ষণ করতে পারছি। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই দাবিও তোলা হয়েছে যে আগামীতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে বর্তমান সংবিধানকে ফেলে দিয়ে। কিন্তু এনসিপির এই দাবির সাথে, এই ঘোষণার সাথে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মোটেও একমত নয়। বিএনপির দাবি হচ্ছে বর্তমান সংবিধানকে যতটুকু সংস্কার করার প্রয়োজন হয় ততটুকু সংস্কার করে এই সংবিধানের মাধ্যমে আমাদেরকে ভবিষ্যতে পথ চলতে হবে। তবে নতুন সংবিধান রচনার ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামী সহ অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সহনীয় মনোভাব রয়েছে বলে আমাদের মনে হয়। এর বাইরেও রয়েছে ডিক্লারেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য। ডিক্লারেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে যে সমস্ত বিষয়াবলী এনসিপি অন্তর্ভুক্ত করতে চান, সে সমস্ত বিষয়াবলীর কোনো কোনো বিষয়ের প্রতি বিএনপি একমত নয়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা কিভাবে নিবারণ করা সম্ভব হয়, এর সমাধান কি হয় তা দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।